यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनाम्। একবার এক ভক্ত শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন, প্রভু, কিভাবে আমি আপনার কৃপা পেতে পারি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আমার নাম জপ করো, এতে তোমার জীবনের সব বাধা দূর হবে। আপনারা কি জানেন এমন একটি মন্ত্র আছে যা জীবনের সমস্ত বাধা দূর করে এবং আনন্দ এনে দেয়? মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়, অর্থাৎ আমি বাসুদেবকে নমস্কার জানাই। এখানে বাসুদেব বলতে বোঝানো হয় ভগবান শ্রীকৃষ্ণ। এর বিশেষত্ব হলো এটি বৈষ্ণবদের মূল মন্ত্র এবং মুক্তি লাভের একটি সরল পথ, এবং ভক্তির সঙ্গে জপ করলে এটি জীবনে আশ্চর্য পরিবর্তন আনে। ঐতিহাসিক এবং আধ্যাত্মিক প্রেক্ষাপট থেকে শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখিত একটি গল্প, প্রহ্লাদ মহারাজ এর এই মন্ত্র জপের মাধ্যমে কিভাবে ভগবান নারসিংহের কৃপা লাভ করেছিলেন সেই সম্পর্কে জানব। চলুন তাহলে প্রহ্লাদ মহারাজের গল্পটি শুনে আসি। অনেক দিন আগে দানব রাজা হিরণ্যকশিপু সমস্ত জগৎ জয় করার সংকল্প করেন। তিনি নিজেকে ভগবান বলে ঘোষণা করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন তার রাজ্যে শুধুমাত্র তাকে আরাধনা করতে হবে। হিরণ্যকশিপু ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং দুষ্ট প্রকৃতির, তবে তার পুত্র প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবান শ্রীহরির একজন পরম ভক্ত। ছোট বয়স থেকেই প্রহ্লাদ মহারাজ ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতেন এবং ভগবান নারায়ণের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন। হিরণ্যকশিপু যখন জানতে পারলেন যে তার পুত্র শ্রীহরিকে আরাধনা করছেন, তিনি প্রচণ্ড রেগে যান। তিনি প্রহ্লাদকে ভগবানকে ভুলে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু প্রহ্লাদ বিনম্রভাবে উত্তর দেন, প্রভু বাসুদেব সর্বত্র আছেন এবং তিনি আমাদের প্রকৃত রক্ষাকর্তা। আমি তার নাম ছাড়া আর কিছু জপ করতে পারি না। এই উত্তর শুনে হিরণ্যকশিপু অত্যন্ত রুষ্ট হন এবং প্রহ্লাদকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন উপায় চেষ্টা করেন। শাস্তি হিসেবে প্রহ্লাদকে আগুনে ফেলা হয়, কিন্তু ভগবানের কৃপায় তিনি অক্ষত থাকেন। বিষধর সাপের মধ্যে রাখা হয়, কিন্তু সাপ প্রহ্লাদকে কিছুই করতে পারেনি। উঁচু পাহাড় থেকে ফেলে দিলেও প্রহ্লাদ অক্ষত অবস্থায় উঠে দাঁড়ান। শেষমেশ হিরণ্যকশিপু নিজেই প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন। তিনি প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন, তোমার ঈশ্বর কোথায়? তাকে কি এই খুঁটির মধ্যেও দেখতে পাও? প্রহ্লাদ নির্ভীকভাবে বলেন, হ্যাঁ, প্রভু বাসুদেব সর্বত্র আছেন, এই খুঁটির মধ্যেও। তৎক্ষণাৎ খুঁটি ফেটে বেরিয়ে আসেন ভগবান নারসিংহ, ভগবান বিষ্ণুর একটি রূপ। তিনি হিরণ্যকশিপুকে হত্যা করেন এবং প্রহ্লাদকে রক্ষা করেন। এই গল্পে দেখা যায় প্রহ্লাদের অটুট বিশ্বাস এবং ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রের জপ তাকে সব বিপদ থেকে রক্ষা করেছে। এটি প্রমাণ করে যে ভক্তি এবং ঈশ্বরের নামে বিশ্বাসী জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই গল্পটি শোনানোর পর উপস্থাপনার মধ্যে বলতে পারেন, ঠিক যেমন প্রহ্লাদ মহারাজ জীবনের সমস্ত বিপদে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করেছিলেন, আমরাও যদি প্রতিদিন অন্তত কয়েকবার ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করি, তাহলে জীবনের সমস্ত বাধা দূর হতে পারে এবং আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। এবার জানব মন্ত্র জপের সঠিক পদ্ধতি। জপের সময় এবং পরিবেশ। সকাল বা সন্ধ্যায় শান্ত পরিবেশে বসে একটি মালা ব্যবহার করে 108 বার জপ করবেন। মনের অবস্থান। একাগ্রচিত্তে জপ করা, শুদ্ধ উচ্চারণে মন্ত্রটি বারবার পুনরাবৃত্তি করা। পর্যায়ক্রমে অভ্যাস। প্রতিদিন এই অভ্যাস ধীরে ধীরে জীবনে ইতিবাচক প্রভাব আনে। মন্ত্রের উপকারিতা। আধ্যাত্মিক উপকারিতা। মনের অশান্তি দূর করে, ঈশ্বরের প্রতি ভক্তি এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে। বাস্তবিক উপকারিতা। নেতিবাচক চিন্তাভাবনা এবং জীবনের বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে। জীবনে সফলতা এবং সুখের দ্বার উন্মোচন হয়। মানসিক শক্তি। এটি মানসিক চাপ কমায় এবং মস্তিষ্ককে শান্ত করে। আধুনিক জীবনের প্রয়োজনীয়তা। ব্যস্ত জীবনের চাপে শ্রীকৃষ্ণের নাম জপ মানসিক শান্তি এনে দেয়। মন্ত্রটি জীবনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। কেউ কি এই মন্ত্র আগে শুনেছেন বা জপ করেছেন? সবার সঙ্গে একত্রে 2 মিনিটের জন্য মন্ত্র জপ করুন। এটি আপনাদের অভিজ্ঞতা বাড়াবে।
এই মন্ত্র প্রতিদিন জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। এটি শুধু একটি মন্ত্র নয়, এটি জীবনের সাফল্যের চাবিকাঠি। যে ব্যক্তি শ্রীকৃষ্ণের নাম একাগ্রচিত্তে স্মরণ করে তার জীবনে কোনো বাধা স্থায়ী হতে পারে না। এবার থেকে আপনারাও শ্রীকৃষ্ণের নাম জপ শুরু করুন এবং জীবনের পরিবর্তন নিজেই অনুভব করুন। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্রের বিস্তারিত আলোচ্য অংশের কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।